আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও। এখানে একটু লাইটটা ধরে নিই। তো সবাই নিয়ে আজকে হলো আরেকটা ভিডিও শুরু করলাম। তো আগামীকালকে যে ভিডিওটা দেখছেন আপনাদের ভাবি হলো ওই যে আমার শাশুড়ি হঠাৎ করে জানি কি হয়ে গেছে আসলে এখানে আমি নিজেও জানি না। তো আপনাদের ভাবি হলো তত্নগত এখন ফোন আসছে আর ওখানে যাইতেছে যা দেখুক কি হয়েছে, তারপরে যদি বেশি সমস্যা গুরুতর সমস্যা হলে অবশ্যই আমার যাইতে হইব। আর যেহেতু আমার মানে শাশুড়ির মানে ছেলে এমনকি হাজব্যান্ড মানে আমার শ্বশুর কেউই নাই, তো এখানে হলো সারাফাত শারিফা নিয়ে যেতেছে আর মা তো হসপিটালে আছে। তো মায়ের অন্তরি খবরটা অন্তরি দেওয়া হয় নাই কা, এই যে আপনাদের ভাবি হলো যাইতেছে। তো মানে কি কি জানি নিয়ে গেছে বাসার থেকে, তা আমার শাশুড়ির জন্য আসলে খাওয়া দাওয়া কি কি অবস্থা। ফোন দিয়ে কি কইছে আপা? নানি অসুস্থ না, তাড়াতাড়ি যাও, নানির দেখতে যাও, ফোন টোন তো থাও, ফোন দাও ফোন দাও ফোন। ওটা হলো বেশি ইডিয়েট। ঠিক আছে, চেহারা আমার আর কি অবস্থা এটা। আচ্ছা যাই হোক, এখন তো আর ওরকম করার সময় নেই, কারণ দ্রুত যাইতে হইব, কারণ কালকে ফোন দিছে এই পর্যন্ত যাইতে দেয় নাই আমি। আর যেহেতু আপনার ভাবিরও কতক্ষণ কান্নাকাটি করছে, এখন হলো কারণ সবসময় তার কান্নাকাটির ইয়াগুলো দেখানো যায় না, এরকম পরিস্থিতি হয়েছে। তো এই যে শারিফা এই বন্ধ করো, রাস্তাটা যাইতে সরি স্যার, এই মোবাইল থাও, এই মোবাইল রাখো। তো ফোন দিছিল কেটা আগে, এটা একটু শুনি, খালি গুড় গুড় কথা আছে, হ্যাঁ কথা কইতাছি। হ্যাঁ সে কালকে ফোন দিছিল, আজকে ফোন দিছিল। মানে ওইসে কি ওইসে কি হঠাৎ করে মানে হাতে অনেক ব্যথা পাইছে, হাত লাগাইতেই পারতেছে না, জ্বর আইসা বলছে হাতে ব্যথা, মানে এটাই কিছু মানে সমস্যা। আচ্ছা যাই হোক, আপনাদের ভাবি যাও আসলে মানে কি কইব না কই নিজেও কইতে বুঝতেছে না, মানে কি সমস্যা হয়েছে। মানে মহিলা মানুষ তো আপনারা বুঝে নেই কি যা হয় থাকলে আর কি, তো এই কারণে হলো কোনো কিছু বোঝা যেতেছে না। তো যাই হোক, তারা হলো যাচ্ছে আর যাইব। ওই যে কোথায় যাচ্ছ? কে কি হয়েছে নানুর? অসুস্থ? ফোন দিছিল? কে ফোন দিছে? সারাফাত বড় খালা মনে হয়, তো বুঝতে পারছে। তো যাই হোক, আচ্ছা যাও ঠিকঠাক মতন। এ টান ও এটা তো তালামার ছাড়া খুলবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে কারেন্টেরও টাকা শেষ, কাঠ ভর্তি হইব। জানলা আটকাল লাগবো না, হ্যাঁ জানলা আটকে দে। হ্যাঁ সারাপাত এরকম করে না, দেখেন মানে একটা বিপদ আপদ আসলে পোলাপাইন হলো বেশি বাইরে যায়, বুঝছেন? আসলে নিজেও জানি না, দেখেন কেমন করতেছে। শাশুড়ির জন্য আম কিনা পাঠাইতেছি, কারণ উনি হলো আবার তরকারি টরকারি দিয়ে ভাত খাইতে পারে না, এই কারণে হলো চিন্তা করলাম আমি কিনা পাঠাই। তো এখন হলো আম দিয়ে দিতেছি কিনা আপনাদের ভাবির কাছে। আর আমি যে যাই ওই সময় হয়তো যে মিষ্টিটা নেওয়া ঝামেলা, ওটা আমি অবশ্যই অবশ্যই মানে নিয়ে যাব, ওটা আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন 3-4 কেজি আর কি আম পাঠাই, কারণ বাড়িতে তো লোক নেই, আমার শাশুড়ি একাই আছে। আর এই যে সারাফাত বৈশা রয়েছে দোকানে ইসা। কি নিতাছো কি নিতাছো? হ্যাঁ কি নাও শারিফা? তো আপনাদের ভাবি হলো কালকে গেছে, এটা আপনারা সবাই দেখছেন। কালকে কি মানে সকালে ফোন আসছে বাড়ি থেকে,
তো ওই ফোন পাইয়া হয়েছে গেছে আমার শাশুড়ি খুব অসুস্থ, তো এখানটা মাও ডিউটিতে গেছে। আর যে খাইয়া লইয়া যে থালা বাসন মালা বাসন রেখে গেছিল ওগুলো হলো আমার ধুইতে হইতেছে, কারণ তো জানালা যদি বিলাই আসে মানে অনেক সমস্যা হয়ে যাবে এই কারণে আমি চিন্তা করতেছি যে এগুলো আমি একটু ধুয়া ফেলাই। কারণ আমি আপনাদেরকে করতে বলছিলাম যে আমি মহিলাকে যে সব ধরনের কাজ কাপড় ধোয়া থেকে শুরু করে এভরিথিং যে কোনো কাজ আছে আল্লাহর রহমতে আমার কোনো জায়গায় ভুল হয় না, সব কাজ আমার কমপ্লিট। আর এই দেখেন ময়লাটি আগে পলিটিনে রাখছি, ঠিক আছে, ময়লা রাইখা এখন হলো যে এই কটা মাইকে নিলে ধোয়া কমপ্লিট। আর যে কোনো জিনিস আপনার ভাবি হলো মনে করেন এটা কালকে রাইখা গেছে, ঠিক আছে, কালকে রাখছে, কালকে বিকালবেলা রাখছে এই পর্যন্ত। এই যে এটা আসলে রসমালাই, ওই যে এক আপা আইছিল, ওই আপাই মনে হয় রসমালাইটা নিয়েছিল, এটি খায়ও নাই, নষ্ট করছে। আর এটা নষ্ট হয়ে গেছে, ফালাই দিব না, ফালাই দেয় না, এই জায়গায় রাইখা দিছে, রাখছে কালকে, এটা হলো আজকে আমার হালাই দিল। তো এই যে এইগুলো নিয়ে টুকিটাকি জিনিস নিয়ে হলো ঘরের মুরব্বী যে থাকে, ধরেন মা তো শাশুড়ি শ্বশুর শাশুড়ি গুলোকে এই টুকিটাকি জিনিস নিয়ে হলো ঝরগা লেগে জায়গা। আর ঝরগা লাগার কারণ একটু যে এগুলো, ঠিক আছে, কাম দেখা করবো না, অহন করবো না, পরে করবো, পরে করতে যে ভুলে যাবো হ্যাঁ সে মনে করে যে শাশুড়িও কথা শুনবো, হ্যাঁ সে শাশুড়ি খারাপ, ননদ করলে ননদ খারাপ, দেবর করলে দেবর খারাপ, মানে সবাই এসে খারাপ হয়ে যায়। তো ভালো হয় কেরা? ভালো হয় নিজের ফ্যামিলি। তখন আমার ফ্যামিলি আমার কাছে ভালো, হ্যার ফ্যামিলি হ্যার কাছে ভালো। ওই যে আমার শাশুড়ি অসুস্থ গেছে, চাইতে দিতাম না আমি, কারণ ওই ব্যক্তি হলো আমার জেটে সে গেছে বরিশাল, হঠাৎ করে কালকে গেছে। তো আরো তো একটা মাইয়া আছে, মাইয়া জামাই আছে, ওই জায়গায় যাইতে হয়, নাতি আছে, এখানে গেছে। আর আপনাদের ভাবি তো ওই যে সামনে আছে দেখা, ওই যে আমার ফোন দিছে আমার শাশুড়ি, পাশে করে এক শাশুড়ি আছে, খালা শাশুড়ি, মানে ওরকম আপন খালা শাশুড়ি না, মানে পাড়া প্রতিবেশী খালা শাশুড়ি। তো উনি ফোন দিয়েছে লোক আমার শালির কাছে, শালি ফোন দিয়েছে আমার কাছে, আমি তো আর শালির সাথে কথা বলি নাই, কথা বলছে লোক আপনাদের ভাবি। তো আমি কাজ করতেছি আর আপনাদের মাঝে কথা বলতেছি, আপনাদের ভাবি কথা কইছে, এরপরে ওই কথা হই না, হ্যাঁ হাতে পায়ে কাপাকাপি শুরু হয়ে গেছে, কইতাছে যে কি রে আইলো না কে, ঠিক আছে, এই গেল জানার পর মনে করেন যে কোনো কাম করতে পারবো না, এটা করতে পারবো না, হ্যাঁ মার অবস্থা খারাপ, যা বাবা তুই যা আগে মারে দেখ, এরপর নিজে সুস্থ হন, তারপর আহিস। কি করুন, শ্বশুর নাই তো, আবার সমুদ্র নাই, এটা তো আপনারা সবাই জানেন। এই কারণে হলো পাঠাইলাম, আর তাও পাঠাইলাম না, যেটা আমার ডেট টেস্ট থাকতো, আমার ডেট টেস্ট হলো নায়িকা বরিশাল গেছে, সেটাও বললাম। তো অনেক কথাই বলে ফেলাইলাম, টুকিটাকি আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পাশেই থাকবেন আপনারা সবসময়, যেন কন্টিনিউ আমার ভিডিওটা আপনাদের মাঝে নোটিফিকেশনগুলো চলে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাইছি, তো আর বলবো না। তো সবাই সাথে থাকুন আর ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকুন। কিন্তু আমার কাজগুলো কেমন হয়েছে এটা সবাই কমেন্ট করে জানাইবেন। তো দেখছেন যে মানে সম্পূর্ণ মহিলাগুলো মতো আমি কাজ করতে পারবো, আমি কাজ করুন কেউ দেখলে বলতে পারবো না যে এটা একটা পুরুষ মানুষের কাজ, আল্লাহর রহমতে। এই যে আমি ছোট থেকেই শিখছি, আমার মা তো আজকে নতুন না, আমার মা ঢাকা শহরে অনেক কষ্ট করছে, গার্মেন্টসে চাকরি করছে, তো মানুষের বাসা বাড়িতে চাকরি করছে। তো এইগুলো হয়তো বলতারেন যে ভাইয়া আপনার মারে এখনো পর্যন্ত চাকরি করেন, চাকরি আমি আমার মারে ছেড়ে দিতে বলছিলাম, কিন্তু মা চাকরি ছেড়ে দিলে হ্যাঁ নিজে ঘরে বসে বসে টেনশন করবো, আর মানুষ টেনশন করলে কোনো স্টকে করে, সেই কারণে হলো আমি মারে চাকরি ছেড়ে দিতে, আমার মামারা চাচারা সবাই মিলে বলছে কি চাকরি টাকরি ছাড়া লাগবো না, ঠিক আছে, ভাবি যাত্রী থাকুক। আর আমার মামা কইছে যে তার মা যতদিন করতে পারে করুক, ও বাড়িতে বয়া থাকা আরো অসুস্থ হয়ে যাবো, মানে আব্বুর টেনশনে বুঝছেন, এই বিষয়গুলো মেন ঘটনা। আর আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আর আমার কাজগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদের সাপোর্ট অনুযায়ী আমি এত দূরে আসছি, না হয়তো এত দূরে আসতে পারতাম না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারিনি, সবার সাপোর্ট লাগছে। তো আলহামদুলিল্লাহ
তো অনেক কথাই বললাম আসছি, যদি ভালো লাগে অবশ্যই আবারও বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।